যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান। পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, তিনি বলছেন। এবং গত কয়েকদিন থেকে যে আলামত বিবিসির খবর পর্যন্ত বলছে যে একেবারেই শেষ প্রান্তে, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো বিবেচনা করছে ইরান। ইরানের মুখপাত্র তিনি বলছেন যে বিবেচনা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইরানকে কতটা আবারও নাকে খত দিতে হবে, কতটা ছাড় দিতে হবে, তার উপর নির্ভর করছে। কঠিন শর্ত, তার মধ্যে ইরানের যে পারমাণবিক কর্মসূচিটাকে ঘিরেই তো যুক্তরাষ্ট্রের মূল চাপ। সেই চাপের মধ্যে আছে যে ন্যূনতম 5 বছর, ঊর্ধ্বে 20 বছর। ইরান চায় কমপক্ষে 5 বছর তাদের কর্মসূচি স্থগিত থাকবে, আর যুক্তরাষ্ট্র চায় হচ্ছে 20 বছর। এর মধ্যে কোনটা গ্রহণ করবে? যদি ইরান গ্রহণ করে আমেরিকার প্রস্তাব, তাহলে কিছু আর্থিক সুবিধাও আছে। 2000 কোটি মার্কিন ডলার যেগুলি বিভিন্ন জায়গায় আটকে আছে, আমেরিকা আটক করেছে, সেগুলো ছাড় পাবে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেবে, বাণিজ্যিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। ইরান ভয়ঙ্কর রকম আর্থিক সংকটের মধ্যে আছে, চাপের মধ্যে আছে। তারপরও ইরান লড়াই করে যাচ্ছে এবং বেশ সফলতার সাথে। এখন যেই বিষয়টা আসছে যে একটা স্মারক, সমঝোতা স্মারকে সই হলে যুদ্ধ বন্ধ হবে। তারপরে 30 দিন সময়ের মধ্যে চুক্তি সম্পাদন করবে সামগ্রিক বিষয়ে। 14 দফা বা 7 দফা 10 দফা যাই হোক না কেন, স্থায়ী যুদ্ধবন্ধের জন্য। তো সেইভাবেই এগোচ্ছে। এখন ইরানের যে যুদ্ধ, একতরফা যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার মধ্য দিয়ে। একতরফা যুদ্ধ, সেই যুদ্ধ প্রায় এখন বলতে গেলে 2 মাসের উপর গড়িয়েছে। এই সময়ের মধ্যে শক্তি আবার মেরুকরণ ঘটেছে। ইরানের পাশে রাশিয়া এবং চীন দাঁড়িয়েছে, কিন্তু তারা সরাসরি ইসরায়েলের সমর্থনে যেভাবে আমেরিকা সরাসরি আঘাত করেছে, চীন এবং রাশিয়া হয়তো নানাভাবে সমর্থন দিচ্ছে, প্রযুক্তি সহায়তা দিচ্ছে, অস্ত্র সহায়তা দিচ্ছে। তারপরেও চীন এবং রাশিয়ার অঙ্গীকার হচ্ছে এখন ইরানের পক্ষে, যে তার পাশে থাকবে। এই পাশে থাকার মধ্য দিয়ে ইরান কতখানি শক্তিশালীভাবে নেগোসিয়েশন করতে পারবে, এটা দেখার বিষয়। পাকিস্তান হচ্ছে মূল মধ্যস্থতাকারী, হয় জেনেভায় অথবা ইসলামাবাদে বৈঠক শুরু হবে। মোট কথা বলা যায় যে একেবারেই দ্বার প্রান্তে, সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বার প্রান্তে। এবং একই সঙ্গে তারা চাপও রেখেছে, যদি ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর না করে তাহলে তাদের নৌ অবরোধ তুলবে না। আর নৌ অবরোধ না তুললে ইরান যে তার তেল রপ্তানি করতে পারবে না। হরমুজের ভেতরে যেমন আমেরিকার যুদ্ধ জাহাজ প্রবেশ করবে, যুদ্ধ করবে, সেগুলি অবমুক্ত করার চেষ্টা করবে। ইরানকেও আবার শক্তি ব্যয় করতে হবে। সেই আরেক নতুন যুদ্ধ সম্ভবত ইরানও চায় না, আমেরিকাও চায় না। এই দুই পক্ষ যখন যুদ্ধ চায় না, তখন তারা একটা সমঝোতায় আসতে চায়। এর মধ্যে আমেরিকার চাপটা রেখেই ইরানের কাছ থেকে ফায়দা তুলতে চায়। কতখানি ফায়দা তুলবে, ইরানের কি লাভ হবে, ইরান এতে ভবিষ্যতে কতখানি বেকায়দায় পড়বে কি পড়বে না, সেই পরীক্ষা নিরীক্ষা করছে, পর্যালোচনা করছে। সম্ভবত 2-1 দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে। আপাতত স্বস্তির খবর হলো এই যে, যেহেতু সমঝোতা হবে, ইতিমধ্যে তেলের দাম যেটা $120 চলে গিয়েছিল ব্যারেল প্রতি, সেটি $100 নিচে নেমে এসছে। আর যখন নাকি চূড়ান্তভাবে সমঝোতা স্বাক্ষর হবে, চুক্তি হবে, তখন আরো নিচের দিকে নামবে। এটা হলো বিশ্বের জন্য একটা স্বস্তি। তবে সব মিলায় চূড়ান্তভাবে যখন নাকি চুক্তি হবে, তখন বোঝা যাবে যে ইরান হাসবে নাকি ট্রাম্প হাসবে। এটা হচ্ছে এখন দেখার বিষয়। দর্শক।